হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। আর এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে ঝিঙে নিয়েছি, আর এটাকে আমরা ঝিঙে বলি, অন্য কোথাও কি বলে আসলে আমার জানা নাই। এখন ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। চলে আসলাম রান্নায়, কড়াই বসিয়ে দিয়েছি। যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই পর্যায়ে আমি আসলে তেলের কথা বলি না, অনেকে তেল একটু বেশি খায়, অনেকে একটু কম খায়। যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলটা নিয়ে নেবেন। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন মশলা অ্যাড করছি। 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিব। নতুন রাঁধুনিদের জন্য টিপস থাকছে, মশলা যত কষানো হবে ততই রান্নার টেস্ট ভালো আসবে। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এরই মধ্যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের চিংড়ি মাছ। আর আমার কাছে ছোট চিংড়ি দিয়ে সব কিছু রান্না করলে আসলে বেশি ভালো লাগে, এজন্য আমি ছোট চিংড়িটা ব্যবহার করি। তো চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এরই মধ্যে কষানো হয়ে গিয়েছে। তখন আমি এখন অ্যাড করে দিচ্ছি একটু শুকনা মরিচের গুঁড়া। আর শুকনা মরিচের গুঁড়াটা আসলে আমি একটু ব্যবহার করি সব তরকারিতে, একটু কালারটা সুন্দর আসার জন্য। কষানো হয়ে গিয়েছে, এখন সেই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। আর ঝিঙেটা কিন্তু দেখতে একদমই ধুন্দলের মতো লাগে। যাই হোক, এই তরকারিটাও মিষ্টি মিষ্টি লাগে, তবে এই ঝিঙের থেকে ধুন্দলটা আসলে বেশি ভালো লাগে। যাই হোক, তবে আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খেয়ে দেখবেন যে এটাও বেশ মজারই হয়। তো এখন আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিচ্ছি। এই পর্যায়ে দিলাম কাঁচামরিচ। আর তরকারিতে সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করলে তরকারিটা বেশ ভালো হয়। এখন ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছেন যে কতটা পানি বের হয়েছে। আর এরই মধ্যে কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কি, ঝিঙেগুলা। তো এই যে পানিটা বের হয়েছে, আসলে এই পানির মধ্যে আমি এখন একটু গরম পানি দিতে হবে, কারণ এই পানিটা শুকিয়ে নিয়ে যদি আমি ঝোলের জন্য পানি ব্যবহার করি তাহলে কিন্তু একদম গলে যাবে, একদম ভর্তা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পানিটা শুকিয়ে নিয়েছি, আর এই যে হালকা একটু আছে, এই পানিতে সমস্যা হবে না। এই পর্যায়ে আমি একটু গরম পানি ব্যবহার করছি এখানে, যেহেতু তরকারিটা কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে। আর এই তরকারিতে কিন্তু ঝোল রাখলে বেশি ভালো লাগে না, এটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে ঝোলটাও কমে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি। আর লাস্ট পর্যায়ে আমি এখন দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। আর আজকে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে রান্না করছি। আমি সাধারণত সব তরকারির মধ্যেই ফোড়ন ব্যবহার করি, তবে যদি একটু তাড়া থাকে আমার, সেই ক্ষেত্রে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে রান্না করি লাস্টে। তবে পার্সোনালি আমার ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারি রান্না করলে বেশি একটা পছন্দ না, তবে ফোড়ন দিয়ে তরকারি রান্না এটা আমার অনেক পছন্দ। তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। তারপর চুলাটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।